আসসালামু আলাইকুম। আমার দৃষ্টিপথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আপনারা নতুন নতুন বিষয়বস্তু এবং শিক্ষামূলক আলোচনা খুঁজে পাবেন। আমাদের এই যাত্রায় আপনাদের অংশগ্রহণ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রাজনীতিতে ফের আলোচনায় জাতিসংঘ। কারণ আওয়ামী লীগের পাঠানো এক বিশেষ চিঠি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। কি আছে সেই চিঠিতে, আর কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা তাওহিদ হোসেন? আজকের প্রতিবেদনে জানব সবকিছু। জাতিসংঘে পাঠানো এক চিঠি হয়তো আন্তর্জাতিক শিরোনাম হতে পারে, কিন্তু দেশের ভেতরে আস্থার সংকট কতটা মিটবে সেই উত্তর এখনও অজানা। দৃষ্টিপথে থাকুন সত্যের সন্ধানে। জাতিসংঘ সাধারণত কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তারা সহযোগিতা দেয় কিন্তু সিদ্ধান্ত নেয় না। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই নির্বাচন কি সত্যিই অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য হবে? 2014, 2018 এবং 2024 সালের 3টি নির্বাচনে বিতর্কিত ভূমিকার অভিযোগে আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় ছিল। এবারের নির্বাচন নিয়েও উঠছে একই প্রশ্ন। 15 বছর ধরে বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের এই পদক্ষেপ মূলত একটি রাজনৈতিক বার্তা, যার মাধ্যমে দলটি আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চায়। চিঠিতে আরও বলা হয়, এ ধরনের সম্পৃক্ততা জাতিসংঘ সনদের নিরপেক্ষতা ও মানবাধিকারের মূলনীতি লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। কিন্তু এই পদক্ষেপে কোনো বাস্তব ফল আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, জাতিসংঘকে দেওয়া এমন চিঠিতে কোনো কাজ হবে না। চিঠিতে অভিযোগ তোলা হয়, ইউএনডিপি ও জাতিসংঘের নির্বাচনী সম্পৃক্ততা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে বৈধতা দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় জাতিসংঘ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে আওয়ামী লীগের পাঠানো এক চিঠিকে কেন্দ্র করে। এই চিঠি পাঠিয়েছেন দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। তিনি চিঠির অনুলিপি পাঠিয়েছেন জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি ও মানবাধিকার পরিষদের কাছেও। চিঠিতে দলটি আহ্বান জানিয়েছে, জাতিসংঘ ও ইউএনডিপি যেন বাংলাদেশের নির্বাচনী সহায়তা স্থগিত রাখে, যতদিন না অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।